হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেলাম। সকাল 8টা বাজের ঘটনা। আমরা এক জায়গায় যাব, কোনো একটা কাজে, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে আমরা বের হচ্ছি। জামাই, আমি, আমার মেয়ে সহ যাচ্ছি। যাব কেরানীগঞ্জ, গোবিন্দপুর, র্যাব 10-এর এখানে একটা ইম্পর্ট্যান্ট কাজে যাচ্ছি। তো যাচ্ছি যেহেতু ভাবলাম আপনাদের ওইখানকার সিচুয়েশনগুলো একটু শেয়ার করব কেমন। তো চলে গেছি। তো এখানে রাস্তা দিয়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে ভিউটা অসম্ভব সুন্দর ছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল। সব কিছু মিলে আমার অনেক ভালো লাগছে। আসলে কি, মায়া অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, এই জায়গাটার একটা মায়া পড়ার মতো একটা জায়গা। তো কেরানীগঞ্জ, গোবিন্দপুর, এখানকার অবস্থাটা, এখানে মানে ছোট ছোট ঘাসে ফুল হয়েছে, এগুলো আমার মেয়ে ধরতেছে, খেলতেছে। মানে সে গ্রামের সাইডে চলে আসলে সে তার নানি বাড়ির কথা মনে পড়ে যায়। কথায় কথায় বলবে, আম্মু আমি নানি বাসা চলে আসি। কোথায় আসছো তুমি? নানি বাড়ি বাসায়। নানি বাসা? তোমার মনে হয় এগুলো নানি বাসা? হ্যাঁ। তো আমার মেয়ে সবসময় বলবো, আম্মু আমরা নানি বাসায় চলে আসছি, কিন্তু এটা বুঝে যে নানি বাসা বলতে গ্রামের বাড়ি। তো এদিকে আসলে আমার মেয়ে অনেক খুশি হয়ে যায়। মানে রাস্তার সাইডে এত সুন্দর সুন্দর লাউ শাকের ডোগা শাকগুলা কচকচ করতেছিল। আমি আবার সিরেটা ভিউটা দেখাইলাম। তারপরে আর কি এখানকার কাজ শেষ করে আমরা চলে যাব বাসায়, রওনা হয়ে গেছি। তো এখান থেকে একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজটা অসম্ভব বড়, অনেক বড়, অনেক উঁচা, অনেক উঁচা। তো যে উঠতেছিলাম, হাঁপায় যাচ্ছিলাম, মেয়েও হাঁপায় যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর। এখান থেকে দাঁড়ায় ভিউটা আরও ভালো লাগে। রাস্তাগুলো এত স্মুথ, পরিবেশটা এত ঠান্ডা, মানে সবুজ আর সবুজ। ভাবতেছি যে এদিকে যদি বাসা হইতো, ভালো একটা শ্বাস নিয়ে, মানে ঢাকা থেকে একটু পরিবেশটা ভালো হইতো। যাই হোক, ফিউচারে এদিক দিয়ে আবাসিক এলাকা হয়ে যাবে, অলরেডি হয়ে যাচ্ছে। যদি কখনো যায়, চিন্তা ভাবনা করবে এদিকে চলে আসার। আমার অনেক ভালো লাগছে জায়গাটা। ওভারব্রিজ থেকে ভিউটা দেখছি। ওরা বাপ মেয়ে প্রচুর দুষ্টামি করতেছিল। আশেপাশে অনেকটা নীরব, স্তব্ধ, মানে নিভিড়, যেখানে মনের আনন্দটাই বেশি জেগে ওঠে। এতটা সুন্দর পরিবেশ ছিল। তো এইখানে মজা করার মতো একটা জায়গা। মানে স্বাধীনভাবে জোরে চিল্লায় কথা বলতে পারি, জোরে জোরে কথা বলতে পারি। কেউ শুনতেছে না, কেউ নাই, মানে আশেপাশে কোনো লোকজনই নাই। হয়তোবা আছে, এখন হয়তোবা নাই। এখন সময় বাজে 11টা বাজে। তো কেউই ছিল না। আমার আসলে মানুষের গ্যামজ্যামের মধ্যে ঘুরতে একটু কমই পছন্দ হয়। আমার নিরিবিলি এরকম জায়গা ভালো লাগে, যেখানে জামাই বউ ইচ্ছা রকম কথা বলতে পারবো, জোরে জোরে চিল্লায় কথা বলতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। খাবার দাবার তো আনলিমিটেড খাই। যাই হোক, এভাবে ঘুরে টুরে চলে যাচ্ছে। আবার কালকে যাব ভাবতেছি, আবার তোমাদের ভিউটা শেয়ার করব। আল্লাহ হাফেজ।